হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, আর এই সময় কিন্তু ভোগের খিচুড়িটা বানানো হয়। আর সরস্বতী পুজোতে খিচুড়ি কিন্তু বানানোই হয়। আজকে আমি তাই জন্য ভোগের খিচুড়ি বানাবো, নিরামিষভাবেই বানাবো। খেতে ভীষণ ভালো হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে খিচুড়িটা বানানোর জন্য বিনস কড়াই নিয়ে নিয়েছি, বিন কড়াই, বাঁধাকপি কুচে নিয়েছি, সিম কেটে নিয়েছি, গাজর নিয়েছি, আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই কিন্তু বানাতে পারবেন। আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, খিচুড়িতে একটু বড় করে আলু কাটতে হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে মুগ ডালটাকে দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাবো আজকে। মুগ ডালটা দিয়ে দিয়েছি, মুগ ডালটা খুব ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি মুগ ডালের মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ যখন বেরোতে থাকবে তখন কিন্তু মুগ ডালটাকে ভেজে তুলে নেব, তখনই কিন্তু মুগ ডালটাকে তুলে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে আর মুগ ডালটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, খিচুড়ি আপনারা সবাই বানাতে জানেন, তবু আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন, খিচুড়ি ডালটা কিন্তু হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। তো ডালটা তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে আর একটু তেল বাড়িয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, সবজিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নেব। তো প্রথমে ফুলকপি, আলু আর সিমটাকে আর বিনটাকে দিয়েছি। সবজিগুলোকে একটু ভাজা করতে হবে, একটু ভেজে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো কিন্তু আগেই সবজিগুলো একটু বেশি ভাজতে হয়, ফুলকপিটাকে একটু বেশি ভাজতে হয়, তো ওই জন্য আগে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন বা নাও দিতে পারেন। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা ছড়িয়ে দিলে কিন্তু একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর এখন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা শেষেই দেবেন, কারণ বাঁধাকপি দিলে কিন্তু জল ছাড়ে, তো সেই জন্য সবজিগুলোকে ভাজতে দেবে না, জল ছেড়ে যাবে। সেই জন্য বাঁধাকপিটা সবার শেষেই দেবেন। বাঁধাকপিটা দিয়ে একটু সবজিগুলোকে আরও একটু কষিয়ে নেবো, বাঁধাকপিটাও ভাজা হয়ে যাবে। আর বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কেটেছি। এখন উপর থেকে একটু লবণ ছড়িয়ে হলুদ ছড়িয়ে দিলাম, 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। পরে যদি কম হয় তার একটু দিয়ে দেবো। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এখন সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর আমি ভাজবো না, আর ভাজবার কিন্তু দরকার নেই। এখন একটা চামচ নিয়ে নেব, নিয়ে কিন্তু তুলে নেব। সমস্ত ভাজা সবজিগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। সমস্ত ভাজা সবজিগুলোকে তোলা হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তেলটা একটু দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে দেব। আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা কালো জিরেও দিতে পারেন বা নাও দিতে পারেন। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো, আর দিয়ে দেবো টমেটো কুচি। আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। টমেটোটাকে দিয়ে একটু জল দিয়ে দেবো, এতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে নিলাম। সবজিগুলোকে দিয়ে কিন্তু মশলাটার সঙ্গে এবং টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা একটু শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি আজকে নতুন দেখে থাকেন, যদি আজকে চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার এগুলো কিন্তু হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি।
মোটামুটি সবজি ভাজা, মশলা দেওয়া সব কিছু কিন্তু রেডি হয়ে গেল। কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি আতপ চাল নিয়েছি, আতপ চালটা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে জল নেবেন মানে চাল নেবেন ততটা বানাতে পারবেন, একটু বেশি করে সবজিটা নিতে হবে তখন। এখন জলটা একটু গরম হয়ে গেছিলো, ডালটাকে দিয়ে দিলাম, মুগ ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ। এখন দেখুন চাল আর ডালটা ফুটতে শুরু করেছে এবং অনেকটাই হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু ঘাঁটিয়ে দিতে হবে এবং কতটা সেদ্ধ হয়েছে সেটা বুঝে নিতে হবে। এখানে 50% মতন হয়ে গেছিলো, তাই জন্য আমি সবজিটাকে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আর একটু জল বাড়িয়ে দেবো, আর মটরশুঁটিটাকে এই সময় দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো, আর এই সময় হলুদ একটু কম পড়েছিল, তাই আমি হলুদ কিন্তু এখানে একটু দিয়ে দেবো। খুব ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর খিচুড়িটাকে একদম মাখা মাখা করবো আমি। আপনারা যদি একটু রসালো খেতে চান তো একটু রসালো রাখতে পারেন, আমি একদম মাখা মাখা করেছি। তো খিচুড়িটা হয়ে গেছে, এই সময় লবণটা একটু চেক করে নেবেন, আর চাইলে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন। খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাত রান্নাটাও খুব ভালোভাবে হয়ে গেছে, খিচুড়ি রেডি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দুটো বেগুন ভাজা করেছিলাম দিয়ে দিয়েছি। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা খেতে দারুণ লাগে, আর আলু চিপস বা আলুর চপ হলে কিন্তু আরও ভালো হয়, বা বেগুনি দিয়ে খেতেও দারুণ লাগে। তাহলে খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো